শ্বশুর যখন তার চাহিদা শেষ করে আমার গায়ের উপর থেকে উঠে, আমি তখন রান্নাঘর থেকে দৌড়ে বটিটা নিয়ে আসিল। আমিও ভাতের অভাবে তার সাথে যাওয়ার জন্য রওনা দিলাম। যাওয়ার সময় শ্বশুরকে বললাম, আব্বা আপনার কাছে কি কিছু টাকা হবে? শ্বশুর বললেন, হ্যাঁ হবে, তবে একটা শর্ত আছে, রাতে কিন্তু দরজা খোলা রাখতে হবে। আমি তখন মনে মনে ভাবলাম, রাতেরটা রাতেই দেখা যাবে। এখন ভাই বোন যাতে 1 কেজি মাছ কিনে হলেও খেতে পারে, সেজন্য আগে টাকাটা নিয়ে নেই, কারণ শ্বশুর সাথে করে যে বাজার সদাই নিয়ে এসেছে তা তো এখনই প্রায় শেষ। আমার শ্বশুর আমাকে 500টা টাকা দিল। আমি মার হাতে তুলে দিলাম 400 টাকা, আর ভাই বোন 5 জনকে 20 টাকা করে দিলাম। পৃথিবীতে সব কষ্টই সহ্য করা যায়, কিন্তু খিদার কষ্ট সহ্য করা যায় না। শ্বশুর বাড়িতে আসার পরে শাশুড়ি অনেক গালমন্দ করলো আমাকে, বলল শ্বশুর একটু মারছে তার জন্য এভাবে চলে যেতে হবে, আবার তো ভাতের অভাবে ঠিকই আসছো, এতই যখন দেমাগ থেকে যেতে বাপের বাড়িতে, সেই ক্ষমতা তো নেই, পারে খালি নাটক দেখাতে, মরণও হয় না এগুলোর। তারপর আমার শ্বশুরকে বলে উঠলো, তোমাকে কত করে না করলাম, আনতে যাওয়ার দরকার নেই, মহারানীর বাপের বাড়ির যে অবস্থা, ধেই ধেই করে নিজেই চলে আসবে, শুধু শুধু টাকাগুলো নষ্ট করতে গেছে। তারপর শ্বশুর তাকে বলে উঠলো, ও না আসলে তোমার কাজগুলো কে করবে? আমি রাতে দরজা না খোলা রাখার কারণে সকালে শ্বশুর আমাকে যা তা বলে অপমান করলো, আর সেটা বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে। তারপর ওনাকে বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, আজকে আমি খোলা রাখবো। তারপর আর আমার শ্বশুর কিছুই বলল না। বিকালের দিকে আমার স্বামী বাড়িতে আসলো, সাথে দেখলাম একটা বোরখা পরা বেশ সুন্দরী মেয়ে। মেয়েটা আমার চাইতেও খুব বেশি সুন্দরী। আমি কিছুই বললাম না, শুধু চুপচাপ হা করে তাকিয়ে দেখতেছি। আমার শ্বশুর আর শাশুড়ি জিজ্ঞেস করে উঠলো, মেয়েটা কে? তখন সে বলে উঠলো, আব্বা আমি মেয়েটাকে 3 মাস আগে বিয়ে করেছি। আমার শাশুড়ি বলে উঠলো, কোথাকার কোন মেয়ে? আমাদেরকে না জানিয়ে না শুনিয়ে তুই এই কাজটা করতে পারলি? স্বামীর মুখ থেকে এই কথাটা শোনার পরে আমি চিৎকার করে কান্না করতে লাগলাম, যেন আমার মাথার উপরে পৃথিবীটা ঘুরতেছে। আমার কান্নাকাটি আমার স্বামী পাত্তাই দিল না, উল্টো আমাকে বলে উঠলো, পাশের ঘরটা একটু গুছিয়ে রাখো, আর বললো কান্না করে লাভ নেই, যা হবার তা তো হয়ে গেছে, ছেলেরা তো 4টা বিয়ে করতে পারে, সেখানে আমি তো মাত্র 2টা বিয়ে করেছি। বিশ্বাস করেন, কসম আল্লাহর, কষ্টে দুঃখে আমার বুকটা তখন ফেটে যাচ্ছিল। আমি একটা শব্দও করিনি। আমি রুমটা গুছিয়ে দিয়ে তাদেরকে খেতে দিলাম, তারা খুব সুন্দর মতো খেয়ে নিল। আমার শ্বশুর শাশুড়ি রুমে চলে গেল। আমার স্বামী তাদেরকে কি বুঝালো তা আমি জানি না, তবে তারা আগে থেকে অনেকটাই নরম হলো। রাতের বেলা আমি আমার রুমে একাই ঘুমালাম। আমি সারা রাত ঘুমাইনি, নামাজ পড়ে জায়নামাজে বসে বসে সারাটা রাত শুধু কান্নাই করে গেলাম। স্বামী পাশের ঘরে বউ নিয়ে ফুর্তি করতেছে, আর আমি কিভাবে ভালো থাকতে পারি? যার সাথে এরকমটা হয়েছে শুধুমাত্র সেই বুঝবেই কষ্ট, অন্য কেউ না। মাথার উপরে ফ্যানটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতেছিলাম আমি আত্মহত্যা করব। খুব মন চাচ্ছিল আত্মহত্যা করতে, কিন্তু আত্মহত্যা করলে তো জাহান্নাম ছাড়া গতি নেই, দুনিয়াতেও কষ্ট আখিরাতেও কষ্ট, তাহলে লাভ কি? এটা ভেবে বারবার আমি নিজেকে নিয়ন্ত্রণ করেছি। শেষ রাতের দিকে জায়নামাজের মধ্যে ঘুমিয়ে পড়লাম। সকাল 6টা বাজে ঘুম থেকে উঠলাম। আর গ্রামের বাড়িতে তো বাথরুম বাহিরের দিকেই থাকে। বাইরে যাওয়ার পরে দেখি বাথরুমে আমার স্বামীর দ্বিতীয় বউ গোসল করতেছে। কলিজাটা তখন ছিঁড়ে যাচ্ছিল। আমি চুলায় আগুন দিলাম, সবার জন্য নাস্তা বানালাম, রুটি আর ডাল ভাজি। হাঁস মুরগিকে ছাড়লাম, তাদেরকে খাবার দিলাম, উঠান ঝাড়ু দিলাম, ঘর থেকে ভেজা কাপড়গুলো এনে বাইরে শুকাতে দিলাম, ঘরটাও ঝাড়ু দিলাম। কোনো কাজ আমার হাতে উঠতেছিল না, কিন্তু কি করব? কাজ না করলে যে বাড়িতে ভাত নেই। আর শাশুড়িও শুরু করে দিবে প্রচন্ড ঝগড়া। শাশুড়ি আমাকে সকালবেলায় বুঝ দিতেছে, ছেলের এরকম করেই, ছেলেরা 4টা বিয়েও করতে পারে, ইসলামে 4টা বিয়ের অনুমতি আছে। আমি শুধু একটু হাসলাম, আর কিছুই বললাম না। শুধু মনে মনে ভাবলাম, আজ গরিবের মেয়ে বলে যে যেভাবে পারছে সেভাবে জুলুম করে যাচ্ছে, প্রতিবাদ করার কোনো ভাষা আমার নেই। আমার স্বামী আর তার দ্বিতীয় বউ ঘুম থেকে উঠলো সকাল 11টায়। তাদেরকে টেবিলে নাস্তা দিলাম, কিন্তু আমি কোনো কথাই বললাম না। দুপুরে রান্না করলাম, আলু দিয়ে মুরগির ঝোল, রুই মাছ ভুনা, মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ, 3 রকমের ভর্তা আর শাক ভাজি, আর সাথে সাদা ভাত। দুপুরের দিকে আমার স্বামী রান্না করে এসেছে, এসে আমাকে বলতেছে, শোনো তুমি ভয় পেও না, আমি তোমাকে ছাড়বো না, অবহেলাও করব না, মাসে 3 দিন আমি তোমার কাছে থাকবো। আমি তাকে হেসে উত্তর দিলাম, কোনো দরকার নেই, আমার জীবন থেকে আপনি সেদিনই হারিয়ে গেছেন, আপনি আমার কাছে মৃত। এই বলে প্রচন্ড কান্নায় ভেঙে পড়লাম। আর মনে মনে ভাবলাম, গরিবের মেয়ে হইছি, কোথায় যাব? এমন যদি হতো বাপের বাড়িতে কোনো অভাব নেই, ঘরে ছোট ছোট 5টা ভাই বোন, এত অভাবের সংসার, এই কঠিন যন্ত্রণা সহ্য করে আমাকে বেঁচে থাকতে হবে। আমার যে আর কিছুই করার নেই। প্রায় 10 দিনের মতো থেকে আমার স্বামী তার বউ নিয়ে শহরে চলে যায়। তার নতুন বউয়ের প্রতি তার কত যত্ন, কত ভালোবাসা, অথচ দিনের পর দিন আমি জাহান্নামের আগুনে পুড়ছি। গরিবের মেয়ে বলে স্বামীর কাছে 1 ফোঁটা দামও পাইনি। আর আমি দেখতেও তো আহামরি সুন্দরী না। আমাকে সে শহরে নিয়ে যাওয়ার কথা কখনোই ভাবেনি। আর সেই স্বামী কিনা বিয়ের 10 দিনের দিনই ছোট বউকে নিয়ে শহরে পাড়ি দেয়। সবই ভাগ্য। আমার স্বামী আমাকে কখনো ফোন কিনে দেয়নি, একটা কম
দামি ফোন হলেও আমার দরকার, তার কাছে কত বায়না করেছি কিন্তু সে পাত্তাই দেয়নি। অথচ তার বউয়ের ঘরে গিয়ে দেখলাম ওয়ার্ড্রোবের উপরে দামি ফোনের মোড়ক রাখা। এদিকে আমি আমার শ্বশুরের কাছ থেকে টাকা হাতানো শুরু করলাম। সময় যায় আর আমার একাকিত্ব বাড়তে থাকে। আমার স্বামীর দ্বিতীয় বিয়ের প্রায় 1 বছর পরে আমার শাশুড়ি মারা যায়। আমার শ্বশুর তখন একদম একা হয়ে যায়। তখন সে আমার রুমে আসতো। বাড়িতে কেউ নেই, তার সাথে কখনো জবরদস্তি করে পেরে উঠিনি আর পারতামও না। তাই বাধ্য হয়ে দিনের পর দিন আমার শ্বশুর আমাকে ভোগ করে গেছে, আর বাড়িটাও ছিল শ্বশুরের নামে। তারপর আমি মনে মনে ভাবলাম, এ জীবনের কি মানে আছে? জীবনে সরল হয়ে কি পেয়েছি? শুধু কষ্ট কষ্ট আর কষ্ট। এবার একটু চালাক হওয়া দরকার। তখন আমি পরিকল্পনা করে শ্বশুরের কাছ থেকে তার বাড়িটা নিজের নামে করে ফেলি। শ্বশুর তো কোনোভাবেই রাজি ছিল না, কিন্তু ছলে বলে কৌশলে বাড়িটা শেষ পর্যন্ত আমার নিজের নামে করতে পেরেছি। আর আমার শ্বশুরের নামে সমস্ত জায়গা সম্পত্তিও ছিল, সেগুলো স্বামীর অজান্তে আমি শ্বশুরকে দিয়ে বিক্রি করাই, আর সেই টাকা ব্যাংকে গিয়ে নিজের নামে রেখে দেই। সব মিলিয়ে 20 লাখ টাকার মতো আমি হাতাতে পেরেছিলাম। বাঁচতে হলে বাঁচার মতোই বাঁচবো। কারো জন্য আমি কেন নিজের জীবন শেষ করব? নিজেকে শেষ করব না, তবে ছলে বলে কৌশলে তার জীবনটাই শেষ করে দিব। আমার শ্বশুর আমার মুখে এতটাই বিভোর হয়ে গিয়েছিল যে সব সময় চাইতো আমি যেন তার ছেলেকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে ফেলি, আর একটা বাচ্চা নেই। কিন্তু আমি সব সময় এগুলো এড়িয়ে যেতাম। ঈদের ছুটিতে আমার স্বামী তার বউকে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে আমার স্বামী আমাকে বলে, কি ব্যাপার, তুমি এত সুন্দর হয়ে গেছো? তখন আমি তাকে হেসে উত্তর দিলাম, তো কি করব, আপনার চিন্তায় মরে যাব। সে রাতে আমার স্বামী আমাকে কাছে পেতে চাইলো, কিন্তু আমি কোনোভাবেই তাকে ধরা দিলাম না। রাতে সে প্রচন্ড দরজা ধাক্কাধাক্কি করতেছিল, কিন্তু আমি দরজাটা খুললাম না। আমার স্বামীর দ্বিতীয় বউ আমার সাথে কথা বলতে চাইলে আমি কথার উত্তর তেমন একটা দিতাম না। তবে ঘরের সব কাজ আমিই করতাম, তাদেরকে রেঁধে বেড়ে খাওয়াতাম। তারা সব মিলিয়ে 15 দিনের মতো ছিল বাড়িতে। এই 15 দিন আমার শ্বশুর আমার কাছে আসতে পারেনি। 15 দিন পরে তারা শহরে চলে যায়। আমি শ্বশুরকে বলি, আব্বা, আমার খুব বাপের বাড়ি যেতে ইচ্ছে করতেছে, আমি কয়দিন গিয়ে থেকে আসি। শ্বশুর বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, আমিও যাব। শ্বশুরকে বললাম, বৃষ্টি হলে আমার বাপের বাড়ি ঘরটাতে